এই বিশেষ গভীর আলোচনায় সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা একই সাথে বেশ প্রাচীন এবং অবিশ্বাস্য রকমভাবে আমাদের বর্তমান সময়ের সাথে প্রাসঙ্গিক। একদম। আজকের আলোচনার মূল ভিত্তিটা হচ্ছে ১৯৯৯ সালের ২২ ডিসেম্বরের একটি অত্যন্ত বিস্তারিত দরসুল কোরআন বা কুরআনের পাঠদান সেশন। ঠিক। আর সেখানে মূলত সূরা আল মাইদার ৯০ থেকে ১০২ নম্বর আয়াত নিয়ে খুব গভীর একটা বিশ্লেষণ করা হয়েছে। এই পুরো আলোচনার মূল উদ্দেশ্য হল সেই প্রাচীন পাঠ থেকে ভাষাগত চমৎকারিত্ব, ঐতিহাসিক প্রেক্ষাপট আর আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগানোর মতো কিছু অসাধারণ প্রজ্ঞা বের করে আনা। হ্যাঁ, তবে এই যাত্রায় নামার আগে একটা বিষয় একেবারে স্পষ্টভাবে জানিয়ে রাখা খুব প্রয়োজন। অবশ্যই আমরা যে উৎসটি নিয়ে কাজ করছি তার ভেতরে কিছু জায়গায় শিয়া এবং সুন্নি মতাদর্শ নিয়ে বেশ কিছু বিতর্ক আছে, আর বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক ঐতিহাসিক বর্ণনারও উল্লেখ রয়েছে। ঠিক বলেছেন। আর আমরা অত্যন্ত দ্ব্যর্থহীনভাবে এটা জানাতে চাই যে আমরা এখানে কোনো বিশেষ ধর্মীয় গোষ্ঠী, রাজনৈতিক পক্ষ বা মতবাদকে সমর্থন করছি না বা কাউকে খণ্ডনও করছি না। একদমই না। আমাদের একমাত্র কাজ হল মূল উৎসে যা বলা হয়েছে তা সম্পূর্ণ নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠভাবে তুলে ধরা। আমরা কোনো পক্ষ নিচ্ছি না, বরং তথ্যের একটি নির্মোহ বিশ্লেষণ উপস্থাপন করার চেষ্টা করছি। তো এই নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়েই আমরা আজকের আলোচনায় প্রবেশ করতে পারি। আচ্ছা, প্রথমেই যে বিষয়টি সামনে আসে তা হলো আমাদের দৈনন্দিন কথার ওজন। আয়াত ৯০-এ শপথ করা নিয়ে অত্যন্ত আকর্ষণীয় একটা আলোচনা রয়েছে। মানুষ কথায় কথায় অনেক সময় বলে ফেলে না যে কসম খাচ্ছি বা ঈশ্বরের দোহাই। হ্যাঁ, হরহামেশাই বলে। আর ভাষাগত দিক থেকে এখানে দারুণ একটা বিষয় বিশ্লেষণ করা হয়েছে। মূল উৎসে লগব শব্দের কথা বলা হয়েছে। এই লগব মূলত অহেতুক বা অভ্যাসগত শপথের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এর আক্ষরিক উৎপত্তিগত অর্থটি শুনলে যে কেউ অবাক হবে। আক্ষরিক অর্থটা কি? এর মানে হল কুকুরের ঘেউ ঘেউ বা বাতিল হয়ে যাওয়া। কুকুরের ঘেউ ঘেউ মানে শপথের সাথে কুকুরের ডাকের তুলনা, এটা বেশ অদ্ভুত। একটু গভীরভাবে ভাবলে এর পেছনের যুক্তিটা খুব পরিষ্কার হয়ে যায় আসলে। ধরুন, একটা কুকুর যখন রাস্তা দিয়ে যায়, সে অকারণে যে কোনো কিছুর দিকেই ঘেউ ঘেউ করে, তাই না? এর কোনো সুনির্দিষ্ট অর্থ বা উদ্দেশ্য থাকে না। হ্যাঁ, ঠিক। ঠিক তেমনি কিছু মানুষ হাটে বাজারে কেনাবেচার সময় বা সাধারণ কথাবার্তায় অযথাই শপথ করতে থাকে, কথার কথায় কসম খায়। অন্যদিকে আরেকটা শব্দ রয়েছে হালিফ, যার মানে হল আন্তরিক চুক্তি বা সত্যিকারের অঙ্গীকার। এই ভাষাগত পার্থক্যের ভেতরেই কিন্তু মানুষের মনস্তত্ত্ব লুকিয়ে আছে। লগব বা ওই অহেতুক ঘেউ ঘেউয়ের মতো অর্থহীন শপথের জন্য ঈশ্বর মানুষকে জবাবদিহির আওতায় আনবেন না বলে উৎসে উল্লেখ আছে। কারণ মানুষ অনেক সময় রাগের মাথায় বা নেহায়েত অভ্যাসবশত এগুলো বলে ফেলে। একদম। কিন্তু যখন কেউ হালিফ বা সত্যিকারের অঙ্গীকার করে, তখন তার একটা সামাজিক এবং আধ্যাত্মিক ওজন তৈরি হয়। আর এই জায়গাটিতেই হযরত আবু বকরের একটা বিশেষ অভ্যাসের কথা উৎসে উল্লেখ করা হয়েছে। এটা শপথের ধারণাকে সম্পূর্ণ নতুন একটা মাত্রা দেয়। হ্যাঁ, উনার ওই অভ্যাসটা সত্যি খুব শিক্ষণীয়। উনি যদি কোনো বিষয়ে শপথ করতেন এবং পরে বুঝতে পারতেন যে এই শপথ ভাঙলে তার চেয়েও ভালো বা কল্যাণকর কোনো কাজ করা সম্ভব, তখন তিনি নির্দ্বিধায় সেই শপথ ভেঙে ফেলতেন। ঠিক তাই, তিনি শপথ ভেঙে ফেলতেন। এই বিষয়টা শপথ সম্পর্কে আমাদের সাধারণ ধারণাকে পুরোপুরি বদলে দেয়। সাধারণত মনে করা হয় একবার শপথ করে ফেললে সেটি পাথরে খোদাই করা লেখার মতো হয়ে যায়, কোনোভাবেই পরিবর্তন করা সম্ভব নয়। কিন্তু এই ঐতিহাসিক দৃষ্টান্ত প্রমাণ করে যে অন্ধের মতো একটা সিদ্ধান্তকে আঁকড়ে ধরে থাকার চেয়ে উদ্দেশ্যের সততা আর বৃহত্তর কল্যাণ সাধন অনেক বেশি গুরুত্বপূর্ণ। তিনি শপথ ভাঙতেন, এর জন্য নির্ধারিত কাফফারা বা ক্ষতিপূরণ দিতেন এবং যেটা বেশি ভালো কাজ সেটাই করতেন। আরে কাফফারার বা ক্ষতিপূরণের নিয়মটা কিন্তু খুব যৌক্তিক, সমাজ কল্যাণমূলক বলা যায়। ১০ জন দরিদ্র মানুষকে নিজে পরিবারের মতো সাধারণ মানের খাবার খাওয়ানো, অথবা তাদের পোশাক দেওয়া, কিংবা একজন দাসকে মুক্ত করা। আর যদি এর কোনোটিরই সামর্থ্য না থাকে, তবে ৩ দিন রোজা রাখা, অর্থাৎ ভুল শুধরে নেওয়ার সুযোগ সবসময় খোলা রাখা হয়েছে। আর সেই সুযোগের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষদেরও উপকার হচ্ছে। শপথ ভাঙার এই যে সৎসাহস, এটা মানুষের ইচ্ছাশক্তির একটা বড় প্রমাণ। কিন্তু মানুষের এই ইচ্ছাশক্তির সবচেয়ে বড় পরীক্ষার মুখে পড়ে যখন সে কোনো আসক্তির জালে আটকে যায়।
মূল উৎসের পরের অংশে ঠিক এই জায়গাতেই আলোকপাত করা হয়েছে। আয়াত ৯১ থেকে ৯৪ পর্যন্ত এখানে মদ এবং জুয়া নিয়ে অত্যন্ত কঠোর এবং মনস্তাত্ত্বিক একটা অবস্থান নেওয়া হয়েছে। মদকে বলা হয়েছে উম্মুল খাবাইস বা সকল মন্দের মা। সকল মন্দের মা, কারণ এটা মানুষের বিচারবোধ নষ্ট করে দেয় এবং সমাজের শত্রুতা ও ঘৃণার জন্ম দেয়। আর জুয়ার ক্ষেত্রে ব্যবহৃত মাইসির শব্দটি ধারণাও খুব আকর্ষণীয়। হ্যাঁ, মাইসির শব্দটা এসেছে এমন একটি মূল থেকে যা উসুর বা কঠোর পরিশ্রমের ঠিক বিপরীত। তার মানে কোনো পরিশ্রম ছাড়া রাতারাতি ধনী হওয়ার মিথ্যে প্রলোভন। একদম তাই। এই মাইসির বা জুয়া মানুষের অত্যন্ত আদিম একটা মানসিক দুর্বলতাকে টার্গেট করে। তাস, পাশা বা যে কোনো ধরনের বাজিতে বিনা পরিশ্রমে বিশাল সম্পদের মালিক হওয়ার এই যে আকাঙ্ক্ষা, এটা সমাজকে ভেতর থেকে ফাঁপা করে দেয়, কারণ তখন মানুষ উৎপাদনশীল কাজ থেকে মুখ ফিরিয়ে নেয়। আর মদের ক্ষেত্রে এর নিষেধাজ্ঞার যে ঐতিহাসিক এবং মনস্তাত্ত্বিক পর্যায়ক্রম উৎসে আলোচনা করা হয়েছে তা সমাজ পরিবর্তনের একটা চমৎকার কেস স্টাডি। হঠাৎ করে একদিনে একটা সমাজের দীর্ঘদিনের অভ্যাসকে বেআইনি ঘোষণা করা হয়নি। এই পর্যায়ক্রমিক পরিবর্তনের ইতিহাসটা আসলে চমকপ্রদ। তৎকালীন আরব সমাজে মদপানের অভ্যাস মানুষের দৈনন্দিন জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল। ৩টে ধাপে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছিল। প্রথমে বলা হলো যে মদের কিছু উপকার থাকলেও এর ক্ষতির পরিমাণই বেশি। এই নির্দেশনার ফলে সমাজের চিন্তাশীল মানুষরা ভাবতে শুরু করল এবং অনেকে মদপান কমিয়ে দিল। এরপর দ্বিতীয় ধাপে বলা হল, নেশাগ্রস্ত অবস্থায় প্রার্থনার ধারে কাছেও যাওয়া যাবে না। দিনের বিভিন্ন সময়ে প্রার্থনার বাধ্যবাধকতা থাকার কারণে স্বাভাবিকভাবেই দিনের একটা বড় সময় মানুষকে মদ থেকে দূরে থাকতে বাধ্য করা হল। এটা ছিল তাদের স্নায়ুকে প্রস্তুত করার একটা ধাপ। আর একেবারে শেষ ধাপে এসে সম্পূর্ণভাবে এটাকে নিষিদ্ধ করা হলো। সমাজ পরিবর্তনের এই ধাপে ধাপে এগোনোর পদ্ধতিটা যে কতটা বিজ্ঞানসম্মত তা চূড়ান্ত নিষেধাজ্ঞার সময়কার একটা ঐতিহাসিক ঘটনা থেকে স্পষ্ট বোঝা যায়। আনাসের সেই ঘটনাটি যেটা উৎসে বিস্তারিত বলা হয়েছে। হ্যাঁ, তিনি তখন আবু তালহা সহ অন্যদের মদ পরিবেশন করছিলেন। সেই মদের নাম ছিল ফাদিখ। ঠিক এমন সময় একজন এসে খবর দিল যে মদ পুরোপুরি নিষিদ্ধ হয়ে গেছে। আর তারা একবারও প্রশ্ন করেননি যে কেন, কবে থেকে, বা এই পাত্রের মটটুকু অন্তত শেষ করেনি। একদম না। তারা সাথে সাথে আনাসকে নির্দেশ দিলেন পাত্রটা উল্টে ফেলে দিতে। কোনো দ্বিধা ছাড়াই তারা যুগের পর যুগের একটা অভ্যাসকে এক মুহূর্তে ত্যাগ করেছিলেন। এটা কেবলই সম্ভব হয়েছিল ওই দীর্ঘ মানসিক প্রস্তুতির কারণে। তবে এই চূড়ান্ত নিষেধাজ্ঞার পর তৎকালীন সমাজে একটা খুব যৌক্তিক প্রশ্নের উদ্ভব হয়েছিল, যার উত্তরও উৎসে দেয়া হয়েছে। যারা এই চূড়ান্ত নিষেধাজ্ঞার আগে মদ পান করত এবং সেই অবস্থাতেই হয়তো যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে, তাদের বিচারের মানদণ্ড কি হবে? কারণ তখন তো তারা জানত না যে এটা একদিন সম্পূর্ণ নিষিদ্ধ হবে। আয়াতে খুব সুন্দরভাবে এই সংশয় দূর করে বলা হয়েছে যে তাকওয়া বা খোদাভীতি যদি তাদের মনে থেকে থাকে তবে অতীত কাজের জন্য কোনো পাপ বর্তায় না। মানে ঈশ্বর মানুষের তৎকালীন পরিস্থিতি, উদ্দেশ্য এবং জানাটুকু দিয়েই বিচার করেন। পেছনের তারিখে গিয়ে বা রেট্রোঅ্যাক্টিভভাবে নতুন আইন চাপিয়ে দেন না। এই ন্যায় বিচারের ধারণাটি সত্যি খুব প্রশান্তিদায়ক। এবার আমরা যদি একটু ভিন্ন প্রসঙ্গে যাই, আয়াত ৯৫ থেকে ৯৮ দিকে, সেখানে আধ্যাত্মিক পবিত্রতার সাথে প্রকৃতির একটা অদ্ভুত নিয়মের কথা বলা হয়েছে। ইহরাম বা তীর্থযাত্রা অবস্থায় স্থলের প্রাণী শিকারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আর এখানেই ওয়াবল নামের একটা শব্দের ভাষাগত বিশ্লেষণ করা হয়েছে। ওয়াবল শব্দের মূল অর্থ হল বদহজম বা অতিরিক্ত ভারী খাবার খাওয়ার পর যে অস্বস্তি হয়। স্থলের প্রাণী শিকারের এই নিষেধাজ্ঞার সাথে শব্দটা মিলিয়ে দেখলে বোঝা যায় এটা দিয়ে মূলত পাপের বা খারাপ কাজের ভয়াবহ পরিণতি বোঝানো হয়েছে। এই বদহজমের রূপকটা খুব শক্তিশালী। যেমন বদহজম শরীরকে ভেতর থেকে কষ্ট দেয়, তেমনি তীর্থযাত্রার মতো পবিত্র একটা অবস্থায় কোনো প্রাণীর রক্তপাত বা শিকার আত্মাকে কষ্ট দেয়। তবে মজার ব্যাপার হল, স্থলের প্রাণীর ক্ষেত্রে এই কঠোর নিষেধাজ্ঞা থাকলেও সাগরের প্রাণীর ক্ষেত্রে কিন্তু শিকার সম্পূর্ণ বৈধ রাখা হয়েছিল। আর সাগরের এই শিকারের কথা বলতে গিয়েই মূল উৎসে একটা শ্বাসরুদ্ধকর ঐতিহাসিক বর্ণনা দেওয়া হয়েছে। এটা আবু উবায়দার নেতৃত্বে ৩০০ জন সৈন্যের একটা দলের সমুদ্র উপকূলের দিকে অভিযানের গল্প। ওই অভিযানের বর্ণনাটা মানব ইতিহাসের টিকে থাকা সংগ্রামের এক দারুণ উদাহরণ।
এক পর্যায়ে সেই ৩০০ জনের দলের খাবার পুরোপুরি শেষ হয়ে যায়। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে দলের সবাইকে দৈনিক মাত্র একটি করে খেজুর দেওয়া হতো। একসময় সেই একটা খেজুরের রস চুষে পানি খেয়ে তাদের দিন পার করতে হতো। তারা যখন প্রচণ্ড ক্ষুধায় ধুঁকছিল এবং মৃত্যুর প্রহর গুনছিল, তখন তারা সাগরের তীরে একটা বিশাল মৃত মাছ পড়ে থাকতে দেখে। বর্ণনা অনুযায়ী এটা সম্ভবত একটা বিশাল তিমি মাছ ছিল। এই গল্পের বিশালতা সত্যিই ভাবিয়ে তোলে। ৩০০ জন মানুষের একটা আস্ত সেনাবাহিনী সেই সাগরের তীরে পড়ে থাকা মাছটা টানা ১৮ দিন ধরে খেয়েছিল। শুধু তাই নয়, মাছটির পাঁজরের হাড় এতই বিশাল ছিল যে আবু উবাইদা নির্দেশ দিয়েছিলেন সেই হাড়গুলো দিয়ে একটা তোরণের মতো বানাতে। আর সেই হাড়ের নিচ দিয়ে আস্ত একটা উট অনায়াসে পার হয়ে যেতে পেরেছিল। কিন্তু এখানে একটা খুব সাধারণ প্রশ্ন মাথায় আসে। ১৮ দিন ধরে মরুভূমির গরমে বা ওই পরিবেশে ৩০০ মানুষ একটা মাছ খেল। মাছের মাংস তো কয়েকদিনেই পচে যাওয়ার কথা। খুব যৌক্তিক একটা প্রশ্ন। উৎসে এর চমৎকার কিছু বিশ্লেষণ দেওয়া হয়েছে। হয়তো এটা একটা অলৌকিক ব্যাপার ছিল, অথবা যা ইতিহাস এবং যুক্তির আলোকে বেশি গ্রহণযোগ্য, প্রাচীন আরবদের মাংস সংরক্ষণের একটা দারুণ কৌশল জানা ছিল। তারা প্রচুর পরিমাণে লবণ ব্যবহার করে টাটকা মাংস সংরক্ষণ করত। সমুদ্রের তীরে থাকার কারণে লবণের তো কোনো অভাব ছিল না। ঠিক এই কৌশল কাজে লাগিয়েই হয়তো তারা ১৮ দিন ধরে সেই মাংস খাওয়ার উপযোগী রাখতে পেরেছিল। এই পুরো ঘটনাটা আমাদের দেখায় যে চরম প্রতিকূল পরিবেশেও মানুষ প্রকৃতির উপর কতটা নির্ভরশীল, আর প্রকৃতির সম্পদ কিভাবে মানুষের জীবন রক্ষা করতে পারে। আর প্রকৃতির এই আশ্রয়ের পাশাপাশি মানুষের জন্য নিরাপদ স্থানের ধারণাও কিন্তু এই আয়াতগুলোতে অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে। কাবাঘর এবং পবিত্র মাসগুলোর ধারণা। তৎকালীন আরব সমাজে যেখানে গোত্রে গোত্রে সারাক্ষণ যুদ্ধ লেগেই থাকত, সেখানেই পবিত্র মাসগুলো ছিল একটা বৈশ্বিক সেফ জোন বা নিরাপদ আশ্রয়। এই পবিত্র মাসগুলোতে সব ধরনের যুদ্ধ, সংঘাত এবং শিকার সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। এর সামাজিক এবং অর্থনৈতিক তাৎপর্য অনেক গভীর। আরবরা সারা বছর নিজেদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ করলেও এই পবিত্র মাসগুলো এলেই সব থেমে যেত। সাধারণ মানুষ তখন নির্ভয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করতে পারত, নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য করতে পারত। অর্থনৈতিক চাকার সচল রাখার জন্য এই শান্তি খুব জরুরি ছিল। এমনকি গলায় বিশেষ মালা বা কালাইদ পরানো পশুদের দেখলে সবাই বুঝে নিত যে এগুলো পবিত্র কাজের জন্য যাচ্ছে, তাই এদেরও কেউ আক্রমণ করত না। একটা সংঘাতময় সমাজে নিরাপত্তার এমন একটা সর্বজনীন প্রতিষ্ঠা করা সত্যি অভাবনীয় একটা বিষয় ছিল। আমরা আমাদের এই গভীর আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আয়াত ৯৯ থেকে ১০২-এর দিকে যদি তাকাই, এখানে ঐশ্বরিক ক্ষমা, ভালো-মন্দের পার্থক্য এবং মানুষের মনস্তাত্ত্বিক সংশয় নিয়ে কথা বলা হয়েছে। প্রথমেই একটা চিরন্তন সত্য মনে করিয়ে দেওয়া হয়েছে, প্রচুর পরিমাণে থাকলেও মন্দ কখনো ভালো সমান হতে পারে না। এই ধারণাটিকে বোঝাতে একটা চমৎকার উপমা ব্যবহার করা হয়েছে। অবৈধ বা হারাম টাকায় যদি কেউ হজের মতো পবিত্র কাজও করে বা অনেক বড় কোনো দাতব্য উদ্যোগও নেয়, তবুও তা ঈশ্বরের কাছে মশার ডানার সমানও মূল্য রাখে না, কারণ কাজের ভিত্তিটাই দূষিত। এই উপমাটা মানুষের উদ্দেশ্য এবং উপার্জনের বৈধতা নিয়ে একটা বড় প্রশ্ন তোলে। এর সাথেই ঈশ্বরের ক্ষমা এবং শাস্তির যে একটা সূক্ষ্ম ভারসাম্য রয়েছে তা বোঝাতে উৎসে কাশ্মীরের একটা অত্যন্ত রোমাঞ্চকর বাস্তব ঘটনার উল্লেখ করা হয়েছে। এটা এক অহংকারী মানুষের পতনের গল্প। হ্যাঁ, ওই ব্যক্তি খুব দম্ভ করে এক সমাবেশে বলেছিলেন, ঈশ্বর যদি পারেন তো আমাকে শাস্তি দিন। এই ধরনের দম্ভের পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে তার প্রমাণ মেলে ওই ব্যক্তির জীবনে ঘটা পরের ঘটনাগুলো থেকে। সেই দম্ভ প্রকাশের পরপরই তিনি ৩,০০০ টাকার একটা ঘুষের মামলায় ফেঁসে যান। শেষ পর্যন্ত তার বিচার হয় এবং তার কারাদণ্ড হয়। এই ধাক্কায় তিনি মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে পড়েন যে এক পর্যায়ে তিনি ঈশ্বরের অস্তিত্বই অস্বীকার করতে শুরু করেন এবং পুরোপুরি নাস্তিক হয়ে যান। তিনি ভাবতে শুরু করেন যে ঈশ্বর বলতে কেউ নেই, আর থাকলেও তিনি শুধু মানুষের ধ্বংসই চান। কিন্তু গল্পের মোড় ঘুরে যায় যখন তিনি জেলের ভেতরের এক রাতে একটা স্বপ্ন দেখেন। স্বপ্নটাকে বোঝানো হয় যে সামান্য একটু শাস্তির আঘাতেই তিনি তার বিশ্বাস হারিয়ে ফেলেছেন এবং ঈশ্বরকে অস্বীকার করে বসেছেন। এই স্বপ্ন তার মনস্তত্ত্বে এক বিশাল পরিবর্তন নিয়ে আসে। তার ভেতর তীব্র অনুশোচনা তৈরি হয়। তিনি কান্নাকাটি করে ক্ষমা চান
এবং নিজের সমস্ত অহংকার দূরে সরিয়ে রেখে মামলাটির চূড়ান্ত পরিণতি ঈশ্বরের হাতে ছেড়ে দেন। আর এর পরেই ঘটে সেই অলৌকিক মুক্তির ঘটনা। জেলের ভেতরে যখন তিনি অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করছেন, ঠিক সেই সময়ে মামলার যে মূল বাদী ছিল সে হঠাৎ করে মারা যায়। যেহেতু মূল বাদী আর বেঁচে নেই এবং তার পক্ষে সাক্ষ্য দেওয়ার কেউ নেই, তাই আদালত মামলাটি খারিজ করে দেয় এবং ওই ব্যক্তি মুক্তি পান। এই ঘটনাটা মূলত এটাই প্রমাণ করে যে ঈশ্বরের শাস্তির হাত যেমন কঠোর হতে পারে, তেমনি কেউ যদি সত্যিই ভেতর থেকে অনুতপ্ত হয় এবং অহংকার ত্যাগ করে, তবে তার ক্ষমার দরজাও সবসময় খোলা থাকে। এই অনুশোচনা এবং ক্ষমার প্রসঙ্গের পর ১০২ নম্বর আয়াতের আলোচনায় এমন একটা বিষয় উঠে এসেছে যা যে কোনো যুগে যে কোনো সমাজের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। তা হল অহেতুক প্রশ্ন করার মানসিকতা। আয়াতে বলা হচ্ছে, যে বিষয়গুলো গোপন আছে বা যেগুলোর উত্তর জানলে মানুষের নিজেদেরই ক্ষতি বা কষ্টের কারণ হতে পারে, সেগুলো নিয়ে অহেতুক প্রশ্ন করা থেকে বিরত থাকতে হবে। এই আয়াতের প্রেক্ষাপট আলোচনা করতে গিয়ে মূল উৎসে শিয়া বর্ণনার কিছু রেফারেন্স টানা হয়েছে। যেমনটি আমরা আলোচনার শুরুতেই বলেছিলাম, আমরা এই বিতর্কগুলোকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে বিশ্লেষণ করছি। ঠিক, উৎসে আল কাফি এবং অন্যান্য শিয়া ব্যাখ্যার কিছু ঘটনার কথা বলা হয়েছে। সেখানে দাবি করা হয়েছিল যে হজরত ওমরের সাথে সিনিয়া কিছু কথোপকথন হয়েছিল এবং বংশ পরিচয় নিয়ে কিছু বিব্রতকর প্রশ্ন তোলা হয়েছিল। কিন্তু মূল উৎসের বর্ণনাকারী এই গল্পগুলোকে সম্পূর্ণ বানোয়াট এবং ইসলামের মূল চেতনার পরিপন্থী হিসেবে উল্লেখ করেছেন। তিনি অত্যন্ত কড়া ভাষায় এই ধরনের বর্ণনার সমালোচনা করেছেন। আমরা এখানে আবার স্পষ্ট করে দিচ্ছি যে আমরা এই ঐতিহাসিক বিতর্কের কোনো পক্ষে বা বিপক্ষে রায় দিচ্ছি না। উৎসে এই বর্ণনাগুলোকে যেভাবে খণ্ডন করা হয়েছে, আমরা কেবল সেই তথ্যটুকুই তুলে ধরছি। এই খণ্ডনের পেছনের মূল উদ্দেশ্যটা বোঝা জরুরি। মূল কথা হল, অহেতুক এবং অপ্রয়োজনীয় প্রশ্ন করে সমাজে বা মানুষের মনে বিভেদ তৈরি করা থেকে এই আয়াতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। মানুষের মনে বিভিন্ন বিষয় নিয়ে সংশয় বা সন্দেহ তৈরি হওয়াটা খুবই স্বাভাবিক, কিন্তু সেই সন্দেহগুলো নিয়ে কি করা উচিত? এর একটা চমৎকার মনস্তাত্ত্বিক সমাধান দিয়েছেন প্রতিশ্রুত মসিহ, যা উৎসে উল্লেখ করা হয়েছে। তিনি বলেছেন, মানুষের মনে সন্দেহ জাগতে পারে, কিন্তু সেই সন্দেহগুলো মনে পুষে রেখে ক্ষোভ তৈরি করাটা হচ্ছে সবচেয়ে ক্ষতিকর। এটা মানুষকে ধীরে ধীরে কপটতার দিকে নিয়ে যায়। এর বদলে যেটা করা উচিত তা হল, যারা জ্ঞানী এবং অভিজ্ঞ তাদের কাছে গিয়ে সরাসরি প্রশ্ন করা এবং জানতে চাওয়া। আর যদি তাতেও মনের সংশয় দূর না হয়, তবে সরাসরি ঈশ্বরের কাছে প্রার্থনা করে সঠিক পথ বা জ্ঞান চাওয়া উচিত। মনের ভেতরে সন্দেহ জিয়ে রেখে তুষের আগুনের মতো জ্বলতে থাকা কোনো সমাধান নয়। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা আসলে কি শিখতে পারলাম? ৯৯ সালের এই গভীর এবং বিস্তৃত পাঠদান সেশনটি আমাদের জীবনের জন্য কি বার্তা রেখে যায়? যদি আমরা পুরো বিষয়টা এক সুতোয় গাঁথি, তবে মূল শিক্ষাগুলো অত্যন্ত পরিষ্কার হয়ে ওঠে। প্রথমত, আমাদের মুখের কথার একটা নিজস্ব ওজন রয়েছে, তাই অহেতুক শপথ করা বা অর্থহীন কথা বলা থেকে আমাদের বিরত থাকতে হবে। দ্বিতীয়ত, জুয়ারের মতো শর্টকাটে বড় হওয়ার যে কোনো প্রলোভন সবসময় সমাজ এবং ব্যক্তির জন্য ধ্বংস ডেকে আনে, তাই কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। আর সবশেষে, মনের ভেতরে জমে থাকা সন্দেহগুলোকে সঠিক উপায়ে জ্ঞান বা প্রার্থনার মাধ্যমে নিরসন করতে হবে। সেগুলোকে বিষাক্ত হয়ে সমাজের ভেতরে ছড়িয়ে পড়তে দেওয়া যাবে না। এই শিক্ষাগুলো হাজার বছর আগের হলেও মানব চরিত্রের মৌলিক দুর্বলতাগুলো যেহেতু একই রয়ে গেছে, তাই এই সমাধানগুলো আজও সমানভাবে কার্যকর। একদম ঠিক। ইতিহাস এবং ধর্মতত্ত্ব থেকে শুধু তথ্য বা কাহিনী নেওয়াই তো যথেষ্ট নয়। সেই প্রজ্ঞাকে বর্তমান সময়ের প্রেক্ষাপটে বিশ্লেষণ করতে পারাই আসল কাজ। আজকের এই দীর্ঘ আলোচনায় প্রাচীন আরবের শব্দতত্ত্ব থেকে শুরু করে সাগরের বিশাল তিমির গল্প, কাশ্মীরের এক দম্ভী মানুষের পতন এবং অহেতুক প্রশ্ন করার মানসিকতা, সবকিছু নিয়েই আমরা বিস্তারিত জানলাম। তবে এই পুরো আলোচনা শেষে একটা বড় চিন্তার খোরাক কিন্তু থেকেই যায়। সেটা কি? একটু গভীরভাবে ভাবলে অবাক হতে হয় যে প্রাচীন আরবে যে সমাজে গোত্রীয় সংঘাত লেগেই থাকত, কথায় কথায় তরবারি বের হতো, সেখানেও তারা পবিত্র মাস এবং কাবাঘরের মতো একটা নিরাপদ আশ্রয়স্থল বা সার্বজনীন সেফ জোন তৈরি করতে পেরেছিল। একটা নির্দিষ্ট সময়ে বা স্থানে সব ধরনের যুদ্ধ, সংঘাত ও রক্তপাত পুরোপুরি থেমে যেত।
মানুষ তখন অন্তত কিছুদিনের জন্য শান্তিতে শ্বাস নিতে পারত, নির্বিঘ্নে পথ চলতে পারত। সত্যি ভাবার মতো বিষয়। আধুনিক এই ২১ শতকের সংঘাতময় বিশ্বের দিকে তাকালে এই বিষয়টা আরও বেশি প্রাসঙ্গিক মনে হয়। প্রতিদিন সীমানায় সীমানায় যুদ্ধের খবর, ক্ষমতার লড়াই, এমনকি সাইবার স্পেসেও মানুষের একে অপরের প্রতি অবিরাম ঘৃণা ছড়ানোর এই অশান্ত পরিবেশে যদি আমাদেরও এমন কোনো সার্বজনীন নিরাপদ সময় বা স্থান থাকত। এমন একটা বৈশ্বিক প্রথা যখন পৃথিবীর সমস্ত সংঘাত, সমস্ত যুদ্ধ, এমনকি ভার্চুয়াল জগতের সমস্ত বিদ্বেষও পুরোপুরি বন্ধ থাকবে। আমাদের আজকের এই আধুনিক অথচ ক্লান্ত সমাজ ব্যবস্থা কি তখন একটু ভিন্ন, একটু বেশি মানবিক হতে পারত না? আজকের এই গভীর আলোচনা এখানেই শেষ করছি। প্রাচীন উৎসের এই জ্ঞানভাণ্ডার থেকে নিত্য নতুন প্রজ্ঞা খুঁজে বের করে চারপাশের পৃথিবীটাকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখার এই প্রচেষ্টা সামনেও চলতে থাকবে।